পরে যখন দেখবে বিচার কাজ শুরু হয়ে গেছে, আল্লাহ পাক আরশ থেকে নামতিছে, আল্লাহর ফেরেশতারা নামতিছে, ওই যে কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমা ইযিন বিজাহান্নাম ইয়াওমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এখানে অনেকগুলি আয়াত, আয়াতের শেষ আয়াতে আল্লাহ বলেন মানুষ কেউ উঠবেন না, মানুষ আফসোস করবে, হায় আমি যদি আমার হায়াতে কিছু আগে পাঠাই দিতাম। অন্য আয়াতের ভিতরে আসছে, অন্য হাদিসের ভিতরে আসছে, ওগো আল্লাহ মেহেরবানি করে আমার মুক্তিপণ হিসাবে আমার বিবিকে নিয়ে যান, বাচ্চাকে জাহান্নামে ফালান। কিন্তু আল্লাহ বলেন কাল্লা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, কারো বোঝা কেউ বহন করবে না। এবার আল্লাহ পাক বিচারের আসনে বসবে, ফেরেশতারা আরশ বহনকারী 8 জন ফেরেশতা আল্লাহর আরশ নিয়ে নামবে, জাহান্নামটাকে আইনা, জাহান্নামকে আইনা বাম পাশে দাঁড়া করাবে, জান্নাতকে আইসা, জান্নাতকে আইনা ডান পাশে রাখবে। এরপর নাফরমানদেরকে যখন জাহান্নাম দেখতে থাকবে, জাহান্নাম দেখতে থাকবে, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আমি আরো চাই, আমি আরো চাই। জাহান্নামের গলায় 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগায়া জাহান্নামকে টানতে থাকবে, আর জাহান্নাম সামনের দিকে আসতে থাকবে। উভয়ে টানাটানির ভিতরে গারিম গুরিম আওয়াজ হইতে থাকবে, গোটা হাসরের ময়দানটা থরথর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এরপরে মানুষগুলি বলবে গো আল্লাহ, এই অবস্থা দেখে বলবে আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে তুমি জাহান্নামে ফেলে দাও, মুক্তিপণ হিসাবে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। ও ভাই, জান্নাত কামাইয়ের জায়গা হলো এই দুনিয়া, কথা ঠিক কিনা বলেন? হাদিসের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কাল কিয়ামতের ময়দানে তার চেহারাটা পূর্ণিমার চন্দ্রের ন্যায় উজ্জ্বল করে উঠাবে। হাদিসের ভিতরে আসছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি কোনো ব্যক্তি 100 বার পড়ে 10 জন গোলাম আজাদ করা সব হয়ে যাবে, 100 গুনাহ মাফ হয়ে যাবে, 100 নেকি হয়ে যাবে। ওই দিন ওই ব্যক্তির চাইতে আর কেউ এত বেশি আমল করণেওয়ালা হবে না তার চাইতে যে বেশি না পড়ছে। শয়তানের সমস্ত চক্রান্ত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে, বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, দোয়াটা একটু বড় না? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বড় না একটু? কথা বলেন। কিন্তু প্রশ্ন এটা না, প্রশ্ন হলো সমাজে অনেক মানুষ আছে লেখাপড়া জানে না, জমির উপরে এই পরিমাণ ফিকির করছে, কথা বলেন। বলতেছে এটা 336 নম্বর খতিয়ান, এটা 1138 দাগ, কথা বলেন। এটা 206, লেখাপড়া জানে না, কিন্তু শিক্ষিত মানুষের সামনে এমনভাবে সে দলিল বলতেছে মনে হয় যেন সে খুব পারদর্শী ব্যক্তি। কেন? কেন? দলিলের উপর যেই পরিমাণ ফিকির করেছে, তুমি এই দোয়ার উপর এই পরিমাণ ফিকির করো না। কেন তোমার বয়স বুড়ো হয়ে গেল, আজও জানাজার নামাজের দোয়া পারো না? কেন তুমি দোয়ায় কুনুত পারো না? কেন তুমি সূরা পারো না? দলিলের উপর যেই পরিমাণ ফিকির দিয়েছো, দোয়ায় কুনুতের উপর ওই পরিমাণ ফিকির তুমি। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা বড় শক্ত ধরা। কি বলেন? একটু সুসংবাদ দিয়ে নি। আমার আল্লাহ বলেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া তোদের গুনাহ কে মাফ করবে, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার থেকে নৈরাশ হইস না, আমার দরবার নৈরাশ হওয়ার দরবার না। আবার আল্লাহ রসুল বলেন গুনাহ যদি আসমান থেকে জমিন পরিমাণ হয়, তারপরেও আল্লাহর কাছে শুধু একবার বলবি আল্লাহ আমাকে মাফ করে দাও, বলতে দেরি, আমার আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি নাই। সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, সমুদ্রের বালু কণা রাশি পরিমাণ যদি গুনাহ হয়, আমার আল্লাহ আরেক জায়গায় বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ সিরিয়াস ক্ষমাশীল। আশা যাক যে কিনা, কথা বলেন।
কিন্তু আশার নামে যেন দুরাশা না জাগে। এই জন্য আশাও দিতে হবে, ভয়ও দিতে হবে। কথা বলেন। আশার নামে দুরাশা করলে কাজ হবে না। অনেকে নামাজ নাই, চরিত্র নাই, কয় আমার আল্লাহ খুব দয়ালু। এটা আশা না, এটা দুরাশা। আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোকে সৃষ্টি করেছি আমার গোলামি আর দাসত্বর জন্য। ও ভাই, গোলাম শব্দের অর্থ কি? গোলাম শব্দের অর্থ হলে মনিবের হুকুম মতো চলা। তুমি মনিবের হুকুম মতো চলো না, গোলাম দাবি করার কোনো অধিকার তোমার নাই। হাদিসের ভিতরে আসছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া তারকুস সালাত। না না, কোরআনে পাকের ভিতরে আসছে, হাদিসেও আসছে। হাদিসের ভিতরে আসছে বাইনাল আবদি, কি জানি, অর্থাৎ মুসলমান আর কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। তুমি নামাজ পড়ো না, মুসলমান দাবি করো। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহর নবী বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো নামাজ। আল্লাহর নবী বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের ময়দানে, অর্থাৎ যার নামাজ ঠিক বলে সাব্যস্ত হবে, অন্যান্য আমলকেও ঠিক বলে সাব্যস্ত করে আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভেজাল একটা আছে, সেটা হলো কিয়ামতের ময়দানে হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ পাক তার পায়ের গোছা উঁচা করবে, এমতো অবস্থায় সমস্ত মানুষ আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যাবে। কিন্তু দুনিয়ায় যারা নামাজ পড়তো না, মাজা ভাস করতে পারবে না, আল্লাহর কুদরতি পায়ে সিজদাও দিতে পারবে না, ফয়সালা হয়ে যাবে জাহান্নাম। কি বলেন? আশা পাইছিলেন প্রথমে, ভয় লাগছে কিনা? এবার আমার আল্লাহ বলেন, আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি। সূরা আল হাক্কার ভিতরে আল্লাহ পাক বলেন, এখানে লম্বা কথা আছে। দুনিয়া হলো পরীক্ষার হল, হাত পা চক্ষু কর্ণ কলমের মতো। কোরআন এবং হাদিস হলো প্রশ্নপত্র। হায়াতের বাংলা অর্থ হলো সময়। সময় ফুরিয়ে গেলে ছাত্র আর ছাত্রী যেমন লিখতে পারে না, হায়াত ফুরিয়ে গেলে আর মালিকের ইবাদত বন্দেগী করা যায় না। পরীক্ষার হলে স্বাধীনতা না থাকলে পরীক্ষা হয় না, অর্থাৎ ভুলও লেখা যায়, সঠিকও লেখা যায়। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে বল প্রয়োগ করা যাবে না। যার যেটা ভালো লাগবে সে সেটা করবে। ব্রেন বুদ্ধি মগজের বিচার হবে হাসরে। ওই যে মনে আছে নাকি, লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আপনি কিন্তু দারোগা না, খালি বলে দেন বলে দেন বলে দেন, ধরবো আমি আল্লাহ। অর্থাৎ তার মানে কি ভাই, অনেকেই বলে আমরা নামাজ না পড়লে কি হবে, আমাদের ইমান ঠিক আছে। আরে ভাই, নামাজ যার নাই তার তো ইমানই নাই, কথা ঠিক কিনা বলেন? নামাজ যার নাই তার তো কোনো, সে তো মুসলমানই না, ঠিক কিনা বলেন? এই জন্য সংক্ষিপ্তভাবে বলতে হয়, শুধুমাত্র ইমান কিন্তু মানুষকে জান্নাতে নিতে পারবে না। একটা উদাহরণ না দিলে আপনারা ভুল বুঝবেন আমাকে। তার মানে ইমানের শাব্দিক অর্থ হলো বিশ্বাস। আপনার পানির পিপাসা লাগছে, এবার আপনি পানি পান করলে আপনার পিপাসা নিবারণ হবে, ঠিক, কিন্তু পানি পান করলেন না, পিপাসা নিবারণ হবে না। আপনার একটা ছেলের আশা, বিয়েই করেন নাই, কোনোদিন ছেলে হবে না। আপনার ক্ষুধা লাগছে, ভাত খাইলে ক্ষুধা নিবারণ হবে, কিন্তু ভাতই তো খাইলেন না, ঠিক কিনা বলেন? ইমানের শাব্দিক অর্থ হলো বিশ্বাস। আল্লাহ আছে, পরকাল আছে, হাসর আছে, মিজান আছে, সিরাত আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, ঠিক কিনা বলেন? কিন্তু প্রশ্ন হলো, এই জন্য আল্লাহর সাথে সাথে অনেক জায়গায় বলছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা। শুধুমাত্র ঈমান আনলে কাজ হবে না, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে, কথা ঠিক কিনা বলেন? শুধুমাত্র ঈমান দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। নেক আমলের অনেক ফিরিস্তি আছে, এই দিকে যাওয়া যাবে না। আল্লাহ পাক সূরা আল হাক্কার ভিতরে বলেন, যারা পাশ করবে আমল নামা ডান হাতে দেবে, আমল নামা পাবার পরে হাসরের ময়দানে দৌড়া দৌড়ে শুরু করে দিবে, আল্লাহ দেখো 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 আমার আমল নামা পড়ে দেখো, কত সুন্দর আমল নামা। আমি জানতাম, ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম দাঁড়াইতে হবে,
আমার জীবনের হিসাব দিতে হবে। আমি ওইভাবে জীবনযাপন করেছি। আজকে আমার আমলনামা পড়ে দেখো কত সুন্দর আমার আমলনামা। আহারে হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে। দুনিয়াতে যেমন মানুষ ভালো রেজাল্ট করলে দাদার বাড়িতে যায়, মামার বাড়িতে যায়, খালার বাড়িতে যায়, ফুপুর বাড়িতে যায়, আনন্দ অশ্রু পড়তে থাকে আর বলতে থাকে মিষ্টি আমার মুখ থেকে যায় না। আমার বন্ধুর কাছে খবর দিতে হবে, পড়ে দেখ আমার আমলনামা জিপিএ 5 গোল্ডেন এ প্লাস বোর্ড স্টার্ন করেছি, আজ আমি জান্নাতের মেহমান হয়ে গেছি। অন্যদিকে যদি আল্লাহু আকবার জাহান্নামের আসামি হয়ে যায়, আল্লাহ পাক বলেন যে তার হাতেও আমলনামা দেওয়া হবে, বুকটা ছিদ্র করবে, পিঠটা ছিদ্র করবে, পিছন থেকে আমলনামা দেওয়া হবে, ঘাটটা যখন তাকে বাস করে দেওয়া হবে, আরে সে সেই দিন আফসোসের সাথে বলবে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আহারে আফসোস করতে থাকবে আর বলবে আহারে আজকে যদি এই রেজাল্ট আমার আউট না হতো, আহারে আমি যদি আল্লাহর দরবারে আমার হিসাব দিতে না হইতো, আহারে মৃত্যুই যদি আমার জীবনে শেষ হয়ে যাইতো। আরে আফসোস করতে থাকবে আর বলবে হালাকা আন্নি মালিয়া, আরে দুনিয়াতে আমার টাকা ছিল, সব ঘাটি আমি টাকা দিয়া পার হয়ে গেছি। হালাকা আন্নি সুলতানিয়া, আরে দুনিয়াতে আমার রাজত্ব ছিল, যা মন চাইছে তাই করেছি, আজ আমার কাছে রাজত্ব নাই, রাজত্ব আমার কোনো কাজে আসলো না। ঠিক কিনা বলেন? আমলনামা যখন পড়বে, আমলনামা পড়ে বলবে মালি হাজাল কিতাব, এ কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আহারে সেদিন কান্না করতে করতে যদি চোখের পানি ও রক্ত আইসা যায়, চোখের পানির পরিবর্তে যদি রক্ত এসে যায়, সেই দিনের কান্না কোনো কাজে আসবে না। কথা ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা তুমি জমিনের উপর কি রাখলা আর কি পাঠায় দিলা। কথা বলেন। অনেকেই তো বাড়ির মালিক, 10 বাড়ির মালিক, ফ্যাক্টরির মালিক, ফ্যাক্টরি রয়ে গেছে, মালিক নাই, হয়তো নাতি আছে। কথা ঠিক কিনা বলেন? 10 বাড়ির মালিক বানাই দিয়া গেল। আল্লাহর নবী বলেন অধিকাংশ মানুষ অন্যের দুনিয়া সাজানোর জন্য সে তার নিজের আখিরাতকে নষ্ট করে, অর্থাৎ দোকানদার ওজনে কম দেয়, সুদ খায়, ঘুষ খায়। ঠিক কিনা বলেন? রাজনৈতিক নেতারা সম্পদ আত্মসাৎ করে ছেলের জন্য করে, মেয়ের জন্য করে, বিবির জন্য করে, বেগম পাড়ায় বাড়ি বানায়, জমিনের উপর রাইখা গেলি। আল্লাহ ওই কথাই বলতেছে কি রাইখা আসছো আর কি পাঠায় দেছো। কথা ঠিক কিনা বলেন? ও ভাই, এখানে থাকা যাবে না, এখান থেকে চলে যাইতে হবে। আল্লাহ পাক এই সূরা আল হাক্কার ভিতরে মাঝখানে এক আয়াতের ভিতরে বলেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আয়াতটা ভালো করে বোঝেন। আল্লাহ বলেন জান্নাতীদেরকে বলা হবে খাও পান করো তৃপ্তি সহকারে সেই আমলের বিনিময় যা তোমরা দুনিয়ার থেকে আগে পাঠাইছো। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বলতেছে জান্নাতীদেরকে বলবে খাও পান করো তৃপ্তি সহকারে সেই আমলের বিনিময় যা তোমরা দুনিয়াতে বৈশা আগে পাঠাইছো। বলুন সুবহানাল্লাহ। এই যে আমল যাইতেছে, আমল যাইতেছে, আমল যাইতেছে। কথা ঠিক কিনা বলেন? এখন আয়াতটা বোঝানোর জন্য একটা উদাহরণ। গরুর গোশত খাইতে ইচ্ছা করে, পকেটে টাকা নাই, কেনা যাবে? কেনা যাবে না। ফল খাইতে ইচ্ছা করে, পকেটে টাকা নাই, কেনা যাবে না। কথা ঠিক কিনা বলেন? এরপরে আপনার দেশি মাছ, নদীর মাছ, বড় আইড় মাছ 2500 5000 দাম, কিনতে ইচ্ছা করে, টাকা নাই। কথা বলেন খাইতে পারবেন কিনা? তাহলে বলা গেল দুনিয়ায় টাকা ছাড়া ফল পাওয়া যায় না, মাছ পাওয়া যায় না, গোশত পাওয়া যায় না। বাংলাদেশে চলে টাকা, ইউরোপে চলে কি বলেন ডলার, ভারতে চলে কি রুপি, দিনার, দিরহাম। বাই দুনিয়াতে যার যত বেশি টাকা পয়সা, দিনার, দিরহাম, ডলার, সাধারণ দৃষ্টিতে তার সুখ শান্তি তত বেশি। মৃত্যুর পরে টাকা পয়সা, দিনার, দিরহাম, ডলার কিছুই থাকবে না। মৃত্যুর পরে আমল যার যত বেশি, নেকি যার যত বেশি, সুখ শান্তি তার তত বেশি। এবার আবার বোঝেন আল্লাহ কি বলল?
খাও পান করো সেই আমলের বিনিময় যা তোমরা দুনিয়াতে বৈশা আগে পাঠিয়ে দিছো। ও নাফরমান বেনামাজিদেরকে বলছি, সুদখোরকে বলছি, ঘুষখোরকে বলছি, বেপরদাকে বলছি, হারামখোরকে বলছি, টেন্ডারবাজকে বলছি, কথা ঠিক কিনা বলো? তোদের তো কোনো আমলই নাই, তোরা আবার জান্নাত কি পাবি? কথা ঠিক কিনা বলেন? কথা সত্য কিনা বলেন? সুতরাং নবীরা আসছিল ভয় দেখানোর জন্য, আশা দেওয়ার জন্য। আশার নামে দুরাশা করলে কিন্তু কাজ হবে না। এবার একটা আশা ফাঁকে একটা দুরাশা। সূরা রহমান তেলাওয়াত করতেছিল আজকে এশার ভিতরে। সূরা রহমানের ভিতরে এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, এটা সেই জাহান্নাম অপরাধীরা যেটাকে অস্বীকার করত। এরপর আল্লাহ বলেন, খুব খেয়াল করেন, এরপর আল্লাহ বলেন, আলোচনা আর মাত্র 10-15 মিনিটে শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ পাক বলেন 3 বার, এই জন্য বললাম জাহান্নামীরা আগুন, জাহান্নামের আগুন এবং গরম পানির ভিতরে ঘুরতে থাকবে। আল্লাহু আকবার বলেন। জাহান্নামের আগুন এবং গরম পানির ভিতরে ঘুরতে থাকবে। এরপরে আল্লাহ পাক বললেন, সুতরাং তোমরা তোমার রবের কোন অনুগ্রহকে অস্বীকার করলা? এখন আপনারাই বলেন, জাহান্নামের আগুন এবং গরম পানির ভিতরে যদি কোনো ব্যক্তি ঘুরতে থাকে, এখানে নেয়ামত কি বলেন? এখানে কোনো নেয়ামত নাই, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ অনুগ্রহ কেন বলল? এখন বোঝেন, ভালো করে বোঝেন, আমার দিকে তাকায় থাকবেন, একদম 100% তাকায় থাকবেন, নাহলে কথাটা বুঝতে পারবেন না। মাসির নগরে আগুন লাগছে, আমি গাড়িতে যাইতেছি, আপনারা আমাকে পরিচিত বন্ধু লোক বলছেন, হুজুর যায়েন না, মাসির নগরে আগুন লাগছে, গেলে আপনার জীবন ধ্বংস। কিন্তু আমি গেলাম, বলেন আমি ধ্বংসের ভিতর বললাম কিনা? কথা বলেন। কিন্তু আপনার কথা শোনার পরে আমি যদি বেঁচে যাই, আমি যদি না যাই, আমি বেঁচে গেলাম কিনা? আমার আল্লাহ বলেন জাহান্নামীরা আগুন এবং ফুটন্ত গরম পানির ভিতরে ঘুরতে থাকবে। এরপর আল্লাহ বললেন, সুতরাং তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করতে চাও? এখানে অনুগ্রহ হলো এইটা। আলেমরা বলতেছে, নবীরা বলতেছিল, সাবধান 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 সাবধান, নামাজ ছাইরো না, সুদ খায়ো না, ঘুষ খায়ো না, বেপরদাগিরি করো না, জিনা করো না, আল্লাহর নাফরমানি করো না, তাহলে কিন্তু এই আযাব তোমাদের জন্য অপেক্ষা করে। যেই ফিরে থাকবে, এই তো নেয়ামত। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা বলেন? আর যখনই ওই যে আপনাদের কথা না শোনার পরে আমি যদি গাড়ি নিয়ে আগাই, আমার জীবন ধ্বংস, ঠিক কিনা বলেন? আলেমরা বলে যাচ্ছে, নবীরা বলে যাচ্ছে, কোরআন বলতিছে, হাদিস বলতিছে, তবলিগওয়ালা বলতিছে, চরমনাই পিসাব বলতিছে সাবধান সাবধান, ফেরো। যদি না ফেরো তোমার বিপদ কিন্তু তুমি ডাইকা নিয়ে আসলা, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার প্রশ্ন হলো, এই মাহফিলগুলি হোক, এটা কে কে চান একটু আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরকার আছে মাহফিল? দরকার আছে? যদি মাহফিল দরকার না হইতো, তাহলে ঈসা নবী দুনিয়া থেকে চলে যাবার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসার আগে 600 বা সামথিং বছর যখন গ্যাপ গেল, তাওরাত ছিল, তাওরাতের পণ্ডিত ছিল, তারপরও কেন মানুষ জাহিলি যুগে রূপান্তরিত হলো? আজ ছিল না, মাহফিল ছিল না, ঠিক কিনা? এই যুবক, আমি যদি মাহফিল না করতাম, আজাহারি যদি মাহফিল না করতো, মামুনুল হক মাহফিল না করতো, চরমনার পীর মাহফিল না করতো, তবলিগওয়ালা তোমাদের কাছে না আইতো, হাতে ধরতো না পায়ে ধরতো, যদি কিতাব না থাকতো, যদি আলোচনা না থাকতো, ওযু কি জিনিস, তাকওয়া কি জিনিস, তাহারাত কি জিনিস, আত্তাহিয়াতু কি জিনিস, দুরূদ শরীফ কি জিনিস, দোয়া মাসুরা কি জিনিস, আল্লাহকে চেনা কি জিনিস, নবীর তরিকায় চলা কি জিনিস, বুঝতেন কিছু? কথা বলেন। তাহলে কিয়ামত পর্যন্ত যেই সমস্ত মুনাফিকরা বলতে থাকে এই সমস্ত মাহফিল দিয়ে কোনো লাভ নাই, তারা মুনাফিক, কথা ঠিক কিনা বলে? দরকার আছে কিনা? এই জন্য ভাই, এই মাহফিলগুলো টিকায় রাখার জন্য এই মাইকের ব্যবস্থা, প্যান্ডেলের ব্যবস্থা, খানাপিনার ব্যবস্থা, বক্তাদের আসা যাওয়ার ব্যবস্থা দরকার আছে কিনা বলে? দরকার আছে কিনা বলে? একটা উদাহরণ দিয়া আমি একটা বিষয় একটু টাচ করতে চাই। মৃত্যুর পরে যখন দেখবে বিচার কাজ শুরু হয়ে গেছে,
আল্লাহ পাক আরশ থেকে নামতিছে, আল্লাহর ফেরেশতারা নামতিছে। ওই যে কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমা ইযিন বিজাহান্নাম ইয়াওমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এখানে অনেকগুলি আয়াত, আয়াতের শেষ আয়াতে আল্লাহ বলেন মানুষ কেউ উঠবেন না, মানুষ আফসোস করবে, হায় আমি যদি আমার হায়াতে কিছু আগে পাঠাই দিতাম। অন্য আয়াতের ভিতরে আসছে, অনেক হাদিসের ভিতরে আসছে, ওগো আল্লাহ মেহেরবানি করে আমার মুক্তিপণ হিসাবে আমার বিবিকে নিয়ে যান, বাচ্চাকে জাহান্নামে ফালান। কিন্তু আল্লাহ বলেন কাল্লা ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, কারো বোঝা কেউ বহন করবে না। এবার আল্লাহ পাক বিচারের আসনে বসবে, ফেরেশতারা আরশ বহনকারী 8 জন ফেরেশতা আল্লাহর আরশ নিয়ে নামবে। জাহান্নামটাকে আইনা, জাহান্নামকে আইনা বাম পাশে দাঁড়া করাবে, জান্নাতকে আইসা জান্নাতকে আইনা ডান পাশে রাখবে। এরপর নাফরমানদেরকে যখন জাহান্নাম দেখতে থাকবে, জাহান্নাম দেখতে থাকবে, হালমিম মাজিদ হালমিম মাজিদ হালমিম মাজিদ, আমি আরো চাই, আমি আরো চাই। জাহান্নামের গলায় 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগায়া জাহান্নামকে টানতে থাকবে, আর জাহান্নাম সামনের দিকে আসতে থাকবে। উভয়ে টানাটানির ভিতরে গারিম গুরিম আওয়াজ হইতে থাকবে। গোটা হাসরের ময়দানটা থরথর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এরপরে মানুষগুলি বলবে গো আল্লাহ, এই অবস্থা দেখে বলবে আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে তুমি জাহান্নামে ফেলে দাও, মুক্তিপণ হিসাবে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়ে দাও। ও ভাই, জান্নাত কামাইয়ের জায়গা হলো এই দুনিয়া, কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই মাহফিলগুলো হওয়ার জন্য টাকার দরকার আছে কিনা বলেন? টাকার দরকার আছে কিনা? এই জন্য আমি চাই আগামী বছরের মাহফিলে এই প্যান্ডেলের ভিতরে এমন কোন ভাই আছে যে আমার কিছু সম্পদ আখিরাতের ব্যাংকে জমা হয়ে যাক, বিশেষ প্রয়োজনে আল্লাহ আমার কাছে বের করে দিবে। আল্লাহর পাক বলেন পানিতে ডোবার ভয়ে নাই, আগুনে পোড়ার ভয়ে নাই, পুরা জিম্মাদারি নিয়া যখন তোমার প্রয়োজন হবে বিশেষ মুহূর্তে তোমাকে প্রয়োজন পরিমাণ এইটা দিয়া তোমাকে জান্নাতের ব্যবস্থা করা হবে। এবার বলেন ভাই, 10,000 টাকা কে আগামী বছরে এই মাহফিলের জন্য দিতে চান? খুশি খুশি বলেন, নিজের মুক্তির জন্য। কোন ভাই আগে ইনশাআল্লাহ আল্লাহর রাজি খুশির জন্য, নিজের মুক্তির জন্য এখনই ইনশাআল্লাহ, আমি বলবো না জান্নাতের টিকিট, কিন্তু হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। বলেন কোন ভাই ইনশাআল্লাহ? ভাই আল্লাহর রাস্তায় এই কিন্তু আসল জায়গা চলে আসছে। এই জন্য আল্লাহ রসুল বলেন, মানুষ বলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার জায়গা, আমার জমিন, আমার স্ত্রী, আমার সন্তান। আল্লাহ রসুল বলে না, 3টা জিনিস তোমার, কেউ উঠবে না। 3টা জিনিস তোমার, যেটা খায়া শেষ করবে এটা তোমার, যেই পোশাক পরিধান করে পুরাতন করবে এটা তোমার, যেটা আখিরাতের ব্যাংকে জমা করবে এটা হলো তোমার। বাকি কিন্তু না থুয়ে চলে যেতে হবে। বলেন না, এই কাতার থেকে একটু বলেন না, আল্লাহ তো সম্পদ দিয়েছে 10,000 টাকা, যদি কিডনির সমস্যা হয়, চোখের সমস্যা হয়, কি কথা বলেন, হাড়ের সমস্যা হয়, অনেক মানুষ চিকিৎসার জন্য এই টাকা চলে যায় না ভাই? বলেন, দেখেন না আল্লাহর হস্তে ভাই, আমি মুসাফির, আমি দোয়া করব, আমি রাজি খুশি হয়ে যাব, আল্লাহকে বলবো গো আল্লাহ আমি রাজি খুশি, আপনিও রাজি খুশি হয়ে যান। বলেন ইনশাল্লাহ। 10,000 টাকা দেওয়ার মতো কোনো লোক নাই? আবু বকর ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি নাম মুরব্বীর? মুরব্বীর নাম কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও আমি তো চোখে একটু কম দেয়। শাহ আলম সাহেব নাকি? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, জনাব শাহ আলম ভাই, 10,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই টাকার বিনিময়ে তুমি জান্নাতে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ তার পরিবারের ভিতরে শান্তির ফয়সালা করে দাও। ওগো আল্লাহ, রোগ শোক বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। ভাই দিবেন না তো অন্যদিকে চলে যাবে। বলেন ভাই, মহিলা প্যান্ডেলের ভিতর থেকেও মা বোনরাও নিজের স্বামীকে বিদেশ থেকে ফোন করে হলেও ব্যবস্থা নেবেন, নিজে ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। আর কে ভাই? আর একজন এই কাতার থেকে ইনশাআল্লাহ, আর একটা লোক ইনশাআল্লাহ, আরেকজন ইনশাআল্লাহ, আরেকজন ইনশাআল্লাহ। ভাই কে আছেন মজবার ভিতর থেকে? আল্লাহর রাস্তে ভাই দেখেন ভাই, আমি আগেই বলছি ভাই, আমি কালেকশনে খুব অপারগ। আল্লাহর রাস্তে আমাকে একটু সাহায্য করেন আপনারা। আল্লাহর রাজি খুশির জন্য আমি দোয়া করব, আল্লাহ আপনাদের অন্য দিক দিয়ে পোষায় দেবে ইনশাআল্লাহ, আল্লাহ পোষায় দেবে। ভাই একটু ইনশাআল্লাহ। ঠিক আছে, 5,000 টাকা কোন ভাই তৈরি আছেন ইনশাআল্লাহ?
আগামী বছরের জন্য, এখনই দিতে হবে তা না। আর এবছর মনে হয় প্যান্ডেলের জন্য, মাইকের জন্য কত 1030 টাকা মাত্র ঋণ আছে। আলহামদুলিল্লাহ, আমি একটা সুসংবাদ পেয়েছি। আমি জানি না উনি এখানে আসছে কিনা, সম্ভবত মেম্বার সাহেব এলাকার না। উনি বলছে যে বাকি যে টাকাটা ঘাটতি থাকবে আমি পুরা করে দেব। আল্লাহ তাআলা যেন জান্নাতে ওনাকে পুরা করে দিয়া ওনার ফ্যামিলি সহ দিনদার এবং জান্নাতের মেহমান বানায় দেয়। বলেন 5000 টাকা ভাই, 5000 টাকা। আল্লাহু আকবার। আল্লাহ কি বলে ভাই? আমার বয়ান মনে হয় পছন্দ হয় না, মাফ করে দেন আল্লাহর হস্তে ভাই। 5000 টাকা দেওয়ার মতন কেউ নাই ভাই? ভাই 5000 টাকা ভাই। আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহ এক বান্দা তৈরি হয়ে গেছে। কি নাম? আজকে সভাপতি সাহেব, ওনার সভাপতিতে 3 বছর আলোচনা করতেছে। আল্লাহ তাআলা রমজান মুন্সির এই দানের ভিতরে আল্লাহ বরকত দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পারিবারিক সমস্যা আল্লাহ সমাধান করে দেখ। ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ উন্নতি দান করুক। আল্লাহ তাআলা দিনের কাজে বেশি বেশি খরচ করার তৌফিক দান করে দেন। ওনার ছেলে আবু বকর সাহেব কয় আবু বকর ভাই কত দেবেন কয় আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, চলে আলহামদুলিল্লাহ। আবু বকর ভাই 10,000 টাকা দেবেন, আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ। আর কোন ভাই? ভাই বলেন ভাই, স্টেজে কারা আছেন? আলহামদুলিল্লাহ, আসিফ মাহমুদ ভাই 5000 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। ভাই আপনি আলহামদুলিল্লাহ বলতেও কি কার্পণ্য করতে হবে ভাই? জোরে বলুন আলহামদুলিল্লাহ, মারহাবা বলুন, মারহাবা মারহাবা। হ্যাঁ, আরো ভাই বলেন আল্লাহর রাস্তে ভাই একটু সাহায্য করেন আমাকে ইনশাল্লাহ। আমি আর মাত্র এই 5-7 মিনিটের ভেতরে ছেড়ে দেবো। তার মানে আবার এটা মনে করেন না যাক 5-7 মিনিট করে না হুজুর একটু হাউকা করে চলে যাক, তাই তো বাইসে গেলাম। ভাই বাঁচলেন না ভাই, বাইসে যান নাই, পরে ভাইসে গেলেন। কথা বলেন, বলেন ভাই। ভাই প্যান্ডেলের ভিতর থেকে আওয়াজ আসতেছে না কেন? 5000 টাকা কোন ভাই? ভাই মা বোনদের ভিতর থেকে আওয়াজ পাঠায়েন বাচ্চাদের মাধ্যমে। ভাই বলেন একটু হেল্প আল্লাহর জন্য ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের রাসেল ভাই 5000 টাকা বলেন আলহামদুলিল্লাহ। ভাই এতে আর এক প্যাচ লাগছে। এই আবু বকর ভাই কয় 5000 মানি না। এখন তো রাসেল ভাইয়ের দিকে আমার একটু রহমতের দৃষ্টিতে তাকার লাগে। কোন রাসেল ভাই কি? আচ্ছা ঠিক আছে, দানের ব্যাপারে জোরাজুরি করা যাবে না। সে খুশি মনে 5000 দিছে, আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ তাকে 10,000 দেওয়ার তৌফিক দান করুন। আচ্ছা ভাই, আপনারা একটা কথা বলেন তো, এই যারা মাঝ মজমা আছে আমার সাথে এই কথার উত্তর দিবেন। ইনভেস্ট না করলে ব্যবসা হয়? বিনা পুঁজিতে ব্যবসা হয়? যদি আপনারা আল্লাহর রাস্তায় ইনভেস্ট করেন না, আল্লাহ তাকে বাড়ায় দেবে, ঠিক কিনা বলেন? তাহলে বলেন কে 5000 দেওয়ার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ? জনাব শাকিম আহমেদ, সৌদি প্রবাসী, 10,000। মাশাআল্লাহ। হ্যাঁ কি শাকিম না? ও উনি একসময় ওনার পিতা একসময় মাহফিলের সভাপতি ছিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সাবেক এই মাহফিলের সভাপতি সাহেবের ছেলে সাকিম ভাই 10,000 টাকা। আল্লাহ তাআলা, উনি মৃত, উনি এখন মৃত্যু। আল্লাহ তাআলা ওনার কবরে আযাবকে মাফ করে দেখ, আর ইনশাআল্লাহ ওনার ছেলের এই দানকে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরো ভাই আর কি আছে ভাই একটু? আলহামদুলিল্লাহ, আব্দুল করিম ভাই 5000 টাকা বলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একটা স্লোগান, নারায়ে তাকবীর, শয়তান ভেগে যাবে। আবার বলেন নারায়ে তাকবীর। মোহাম্মদ দীপু, নগদ 2000। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ দীপু ভাই নগদ 2000 টাকা। মারহাবা আলহামদুলিল্লাহ। ভাই আর কি আছেন ভাই? ইনশাআল্লাহ আর 2-1 ব্যক্তি আমি চাই 5000 টাকার। 5000 টাকার 2-1 ব্যক্তি আমি চাই, বলো আলোচনা করে রেখে দাও ভাই। 5000 2-1 এই প্যান্ডেলের ভিতরে ইনভেস্ট করেন না ভাই, দেখেন না কথাটা মাইনা। আল্লাহ দেয় কি দেয় না দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ দিবে ইনশাআল্লাহ। কে 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 তৈরি আছি ভাই ইনশাআল্লাহ? বলি ভাই মা বোনদের ভিতর থেকে আওয়াজ পাঠাই ইনশাআল্লাহ। হ্যাঁ কি নাম? কত? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। মকবুল হোসেন ভাই 5000 টাকা আলহামদুলিল্লাহ। ভাই ওনার ব্যাপারে একটা সংবাদ আসলো, আমার দিল থেকে দোয়া আসলো যে এই মাহফিলে এক সময় উনি 50,000 60,000-এর ডোনার ছিল। আল্লাহ তাআলা ওনার অতীতের এবং আজকের এই দান কবুল করুক। আল্লাহ লালন পালন করে এটাকে বাড়াইয়া
কিয়ামতের ময়দানে উনি সহ ওনার বাবা মা সহ ওনার পরিবারকে আল্লাহ যেন মুক্তির ফয়সালা করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বলেন ভাই, আমি তো ভাই ভালো বক্তা না ভাই, ভালো কালেকশনও করতে পারি না, একটু আল্লাহর রাস্তায় সাহায্য করেন ভাই। দুর্বলের সাথে আল্লাহ থাকে, যে দুর্বলকে সাহায্য করে আল্লাহ তার সাহায্য করবে ইনশাআল্লাহ। ভাই ভাই মাঠের ভিতর দিয়ে কোনো সারা শব্দ আসতেছে না কি ভাই? আর কেউ আছেন 5,000? এবার আমি মাঠের ভিতর দিয়ে চাই ইনশাআল্লাহ একেবারে নিম্ন পর্যায়ে মাত্র 2,000 করে কে আছেন? তাড়াতাড়ি চটপট করে হাত উঁচু করেন। মাশাআল্লাহ, এক মুরব্বী, আল্লাহু আকবার। আল্লাহ ইদ্রিস কাকাকে কবুল করুক, ইদ্রিস কাকার জন্য 2,000 টাকা আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার দানের ভিতর বরকত দান করুক ইনশাআল্লাহ। এরপরে ভাই ওই যুবকের দিকে আমার নজর যাইতেছে, ভাই বলেন কত? আপনি কত বলেন? ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবে, আল্লাহ সাহায্য করবে, আল্লাহ সাহায্য করবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আমার আল্লাহ বলেন যে আমার দ্বীনের সাহায্য করে আমি আল্লাহ তাকে সাহায্য করি, আমি আল্লাহ তাকে সাহায্য করি। ভাই কি খবর ভাই? কই কোন ভাই? আর 2,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম ভাইয়ের? ভাই একটু নাম বলেন তো। মোহাম্মদ খোকা মিয়া ভাই, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। 2,000 টাকা। বলেন মারহাবা, জোরে বলুন মারহাবা। আর কোন ভাই? ভাই বলেন ভাই। মাশাআল্লাহ ভাই, পিছন থেকে বলেন, মুরব্বীরা বলেন, বাবা বলেন ইনশাআল্লাহ। এই যুবক, তোমার বাবার জন্য মানো তুমি। তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করে সম্পদ হয়ে গেছে, মা তোমার জন্য কত কষ্ট করেছে। যাদের বাবা মা কবরে চলে গেছে, অসহায় হয়ে রয়েছে, এই সমস্ত দানের কারণে আল্লাহ তাদের কবর আযাবকে মাফ করে দেয়। ভাই বলি, আর কোন ভাই? 2,000 টাকা ভাই। আরেকজন ভাই দেখি না ইনশাআল্লাহ। ভাই ভাই 2,000 টাকা। মাশাআল্লাহ, আপনার কথাই আমি বলছিলাম, আল্লাহ আপনার দানকে কবুল করেছে। কি নাম ভাইয়ের? কত? হ্যাঁ জি, মাওলানা উনি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হযরত আসলে অনেকক্ষণ ধরে আমার চোখটা খালি আপনার দিকে যাচ্ছিল। আল্লাহ কবুল করছে। আলেম মানুষ ভাই, এদের প্রতি আপনারা রহমতের দৃষ্টিতে দেখবেন। আলেমরাও দান করতে পারে ভাই, তাদের বেতন কিন্তু 20,000, 50,000, 60,000 টাকা না, 2, 4, 5, 10,000 টাকা বেতন, কিন্তু আল্লাহ বরকত দান করে। চেহারাটা জ্বলতেছে আমার কাছে মনে হয়। জান্নাতি মানুষ, নুরানি মানুষ, কিন্তু কোটি কোটি টাকার মালিক, চেহারাটা কালো, ঠিক কিনা বলেন? আবার অনেক মানুষের চেহারা কালো, দিল ভালো।